আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে গিয়ে আমরা দেখি যে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সেটআপ হয়ে গেছে। এখন আমরা টেনশনে পড়ে গেছি। ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া যদি মনিটাইজেশন সেটআপ হয়ে যায়, তাহলে আপনি টাকাটা কিভাবে পাবেন? এটা নিয়ে আপনি একটা দুশ্চিন্তা পড়ে গেছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমার এই আইডিটা মনিটাইজেশন পেয়েছি, সেটআপ করতে গিয়ে একই রকম হয়েছে। তো এটার সলিউশন কি? সলিউশনটা আমরা এখন দেখাবো। চলুন আমরা যে আইডি থেকে কাজ করি সে আইডির প্রোফাইলে চলে যাই। আমরা এখন প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে আসার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে স্ক্রলিং করে আমরা নিচে যাব। এখানে আপনারা দেখতে পাবেন যে সাপোর্ট। আমরা সাপোর্টে ক্লিক করব। সাপোর্টে ক্লিক করার পরে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে আপনারা দেখবেন পে আউট সেটিং। পে আউট সেটিংয়ে ক্লিক করার পরে এখন এখানে যেটা আসছে দেখেন পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আমি যখন মনিটাইজেশন সেটআপ পাইছি তখন সেটআপ করতে গিয়ে সেটআপে ক্লিক করার পরে কিছু অপশন দেওয়ার পরে আমার ব্যাংক অ্যাকাউন্টটা চায় নাই। 2025 সালে ফেসবুক যে নিয়ম করছে সেটা হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণের আর্নিং হলে দেন তখন আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করার জন্য অপশনটা দেবে। দেখেন এখানে পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশন আছে কান্ট্রি বাংলাদেশ, বিজনেস নেম শাহাদাত হুসাইন। অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে সাবমিট করবেন সে ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডার নেম যে নামে আছে সেই নামটা এখানে দিতে হবে। তো আমার নাম শাহাদাত হুসাইন, আমি এখানে শাহাদাত হুসাইন দিয়েছি। এরপরে দেখেন ফুল নেম শাহাদাত হুসাইন, ওনার বার্থডে অর্থাৎ এখানে আমার বার্থডে কত সে অ্যাকুরেট বার্থডেটা দিতে হবে। তারপরে দেখেন আপডেট, এই আপডেটগুলো হচ্ছে এখানে হাইড করা আছে। আপডেটগুলো তখন ওপেন হয়ে যাবে যখন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পরিমাণের আর্নিং পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন এখন এখানে লেখা আছে টু আপডেট। ফেসবুকে যে আপডেটটা করছে ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং, আপনাকে অনবোর্ডিং কমপ্লিট করতে হবে। টু কমপ্লিট অনবোর্ডিং ইউ নিড টু হ্যাভ আর্নিং টু মিট দ্য রিকোয়ার্ড থ্রেশহোল্ড। অর্থাৎ এখানে আমি সংক্ষেপে বুঝাই বলি বাংলায় যে ফেসবুক কর্তৃপক্ষ যেটা বলছে যে আপনি ফেসবুক থেকে একটা মিনিমাম একটা ডলার আর্ন করার পরে তখন হচ্ছে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের এই অপশনগুলা চলে আসবে। দেন তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনি এটা সেটিং করে ফেলতে পারবেন। তো আপনাদের এটা এরকমটা হওয়ার কথা ছিল। আমি আমার আরেকটা আইডিতে যেটাতে আমি ব্যাংক অ্যাকাউন্ট সেটিং করেছি সে আইডিটা যদি আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারবেন সে আইডিটা এরকম ছিল যে আমার ওই অ্যাকাউন্টে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সেটিং হয়েছে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই আমার আরেকটা আইডিতে চলে গেলাম যে আইডিতে হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্ট সহ সেটিং করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। এখানেও আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি, স্ক্রলিং করে নিচে যাচ্ছি, সাপোর্ট বক্সে যাচ্ছি। সাপোর্ট বক্সে যাওয়ার পর মনিটাইজেশনে যাচ্ছি, মনিটাইজেশনে যাওয়ার পরে পে আউট সেটিংয়ে যাচ্ছি। পে আউট সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখবেন যে এই যে শাহাদাত হুসাইন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমি এখানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে সেটিং করেছি। ওয়াইট ফর সার্ভিস এখানে ভেরিফাইড, এখনও ভেরিফাইড করতেছে। টু আর্নিং সোর্স অর্থাৎ আমার এটা এখনও ভেরিফাইডের জন্য অপেক্ষা করার জন্য বলছে। পে আউট অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে কান্ট্রি নেম, বিজনেস টাইপ, ইন্ডিভিজুয়াল, বিজনেস ফোন নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস, আপনার হচ্ছে ফুল নেম, ওনার বার্থডে, অ্যাড্রেস অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কোন অ্যাড্রেসে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা খোলা, কোন ব্যাংকের কোন শাখায়, সে সবগুলো হচ্ছে আপনার এখানে এইরকমভাবে শো করবে। বিষয়টা হচ্ছে আমরা যখন আমাদের যেই মনিটাইজেশন যে আইডিগুলোতে আসছে সেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া সেটিং করেছি, এখানে দুশ্চিন্তা কোনো কারণ নাই। যখন আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট আর্ন করতে পারবো দেন তখন হচ্ছে আমাদের এই অপশনগুলা ওপেন হয়ে যাবে, দেন তখন আমরা হচ্ছে সেটা করতে পারবো। ধন্যবাদ সবাই।